নমস্কার, আমি সোমা। আজ চলে এসেছি আইসল্যান্ডের গল্প শোনাতে। আইসল্যান্ডের প্রথম দিনের সাইট সিইং কীভাবে কী করলাম সেটা নিয়েই আমার এই ভিডিওটা। আইসল্যান্ড এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিলাম বাসে করে সোজা গোল্ডেন সার্কেল ট্রিপ। আইসল্যান্ড এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাসে উঠলাম। রাস্তা দিয়ে যেতে যেতে যেদিকে দু চোখ যায় শুধু সাদা চাদরে ঢাকা বরফ আর বরফ, তুষারাবৃত বিস্তৃত ভূমি, এছাড়া আর কিচ্ছু নেই। অ্যান্টার্কটিকাতেও এরকমই বরফের রাজ্য দেখেছিলাম, কিন্তু ওখানে জনমানুষ ছিল না, কোনো জনপদ ছিল না, মানুষজনের থাকার কোনো কোনো জায়গাই না। কিন্তু এটা একেবারেই একটা শহর বলতে পারেন। এত বরফ পড়ছে, এত বরফ নিয়েও পুরো একটা জনপদ, লোকজন এখানে বাস করে এবং এখানকার রাস্তাঘাট ভীষণ উন্নত। এত বরফ পড়েছে তা সত্ত্বেও কোনো জায়গায় যেতে কিন্তু রাস্তায় আমাদের বেগ পেতে হয়নি। এত সুন্দর মসৃণ রাস্তা। কানেক্টিভিটি আপনার ফোনের যে কোনো রকম সমস্যা হয়েছে কোথাও লাইন পেতে সেসব না, সব কিছুই অত্যাধুনিক। কিন্তু এরকম সাদা চাদরে ঢাকা শুধু বরফ। আইসল্যান্ড বরফের রাজ্য জানতাম, কিন্তু চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারতাম না যে কোথাও এতটুকু মাটি নেই, শুধুই বরফ, শুধুই বরফ। বাসে করে যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখছিলাম, তখন মনে হচ্ছিল ছবি না তুলে ভিডিও না তুলে পারছি না। বাসের কাঁচে ভীষণ বরফ পড়ে নোংরা হয়েছিল, কিন্তু তার মধ্যেও যেটুকু আর কি দেখা যায় সেটা থেকেই প্রচুর ভিডিও নিয়েছি। অবসর সময়ে এগুলোই দেখে ভীষণ ভালো লাগছে সত্যি। চারিদিকের দৃশ্য এত মনের মধ্যে একটা দাগ কেটেছে, পৃথিবীতে যে এরকম সুন্দর জায়গাও আছে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। হয়তো অনেকেই বলবে শুধুই তো বরফে ঢাকা, কি আর এমন, কিন্তু এই সত্যিই বলছি, চোখের সামনে এরকম একটা বিস্তীর্ণ সাদা ভূমি, এ যে কি চোখের আরাম, কি মনের আরাম, না দেখলে কাউকে বলে বোঝানো যাবে না। সকলের কাছে আমার অনুরোধ, পারলে একবার এই আইসল্যান্ড ল্যাপল্যান্ডের ট্রিপটা করবেন। খুব সুন্দর ট্রিপ এটা, আর এত সুন্দরভাবে আমাদের এই ট্রাভেল এজেন্ট সুন্দর ব্যবস্থাপনায় সাজায় যে সেটার প্রশংসা না করে পারছি না। সত্যিই খুব সুন্দর ট্রিপ। আসুন দেখি কতটা কি দেখা যায়। প্রথম আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে থিং ভ্যালির ন্যাশনাল পার্কে গেলাম। থিং ভ্যালি ন্যাশনাল পার্ক, এই যে আমরা পৌঁছে গেছি থিং ভ্যালি ন্যাশনাল পার্ক। এখানে এই দুটো টেকটনিক প্লেটের অবস্থান একদম স্পষ্টই দেখা যায়, সেটা দেখতেই এখানে যাওয়া। মিড আটলান্টিক রিজ, এই কথাটা নিশ্চয়ই অনেকেই জানেন। আইসল্যান্ড কিন্তু এই মিড আটলান্টিক রিজের ওপরে বসে আছে। একদিকে উত্তর আমেরিকা, একদিকে ইউরেশিয়ান টেকটনিক প্লেট। এটাই এই পার্কে এসে দেখা যায়, যে এটা স্পষ্ট এখানে দেখা যায়, সেই জন্যই এই পার্কে আসা। সামারে এই দুটো প্লেটের মাঝখানে এখন যেমন আমরা বরফ দেখলাম, সে সময় জল থাকে। অনেক টুরিস্ট এসে
অনেক ট্যুরিস্ট এসে ওই সামারে ওই টেকটনিক প্লেটের ওখানে সাঁতার কাটে। ওটা একটা সত্যি দারুণ অভিজ্ঞতা। যারা ভালোবাসে তারা ওই জলে নেবে, সাঁতার কাটে। তখনও ঠান্ডা নো ডাউট, কিন্তু এখন তো বরফ, এই সময় তো নামাই যায় না, কিন্তু এটা মানে স্পষ্ট দেখা যায় এই প্লেটটা, ওই গ্যাপটাও দেখা যায়। যাই হোক, ওই এখানটাই ঘুরে অনেকখানি দেখার মতো। এটা সমস্তটা দেখলাম, জানলাম, পড়লাম। এই প্লেট নাকি প্রতি বছর 2 সেন্টিমিটার মানে 0.8 ইঞ্চি করে সরে যাচ্ছে। এই প্লেটগুলো নড়াচড়ার ফলেই কিন্তু আগ্নেয়গিরির কার্যকলাপ বৃদ্ধি পায় আর ভূমিকম্প হয়। যাই হোক, এগুলো তো সব প্রাকৃতিক দুর্যোগই বলুন বা প্রাকৃতিক অবস্থানের পরিবর্তন, যা এ তো আর আমাদের হাতে নয়। তবে এসবের মানে এই দেখে এই অভিজ্ঞতা সঞ্চয় করার কিন্তু যথেষ্ট ভাগ্যের ব্যাপার। এখানে ঘুরতে ঘুরতে কোন জায়গায় মানে ছবি তুলবো আর কোথায় তুলবো না, সব জায়গাটাই মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলি, ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলি। এরমভাবে যে কত জায়গায় ছবি তুলেছি, কিন্তু তাও যেন দেখে আশ মেটে না। কি সুন্দর জায়গা, যে ছবিগুলোতে কতটা আপনারা দেখে বুঝতে পারছেন জানি না, সত্যি ভারী সুন্দর জায়গা। ঠান্ডার কথা আর বলছি না, ঠান্ডা তো হবেই, বুঝতেই পারছেন। চারিদিকে এরকম বরফ, এরকম আবহাওয়া, মাইনাস টেম্পারেচার তো বটেই। তবে যথেষ্ট পরিমাণ পোশাক থাকলে কোনো রকম অসুবিধে হয় না। আমাদের তো হয়নি, আমরা তো গরমের দেশের লোক, আমাদের হয়নি। আমরা খুব ভালো এনজয় করেছি এখানে। এটা হচ্ছে গোল্ডেন সার্কেল ট্রিপের প্রথম দ্রষ্টব্য স্থান। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে গিজার দেখতে, মানে উষ্ণ প্রস্রবণ। এই হচ্ছে সেই প্লেটের গ্যাপটা, যেখানে এখন বরফ দেখছেন, এই হচ্ছে সেই গ্যাপটা। এখানে সেই সামারে জল থাকে, এই যে পুরো গ্যাপ, মাঝখানে বরফের ঢাকা। আর এটা একটা কাঠের ব্রিজের মতো রাস্তা করে দিয়েছে, যেটা দিয়ে হেঁটে হেঁটে পুরো এই গ্যাপটা দেখতে দেখতে যায়। এত সুন্দর জায়গায় একটা গ্রুপ ফটো হবে না তা কি হয়? একটা দাঁড়িয়ে পড়লাম আমরা সবাই মিলে। আমরা 30 জনের গ্রুপে বেড়াতে গিয়েছিলাম, একটা গ্রুপ ফটো নেওয়া হলো। নিজেদের ছবি তো সমানেই তুলে চলেছি একটার পর একটা, কিন্তু এরকম সবাই মিলে দাঁড়িয়ে গ্রুপ ফটো তুলতেও কিন্তু খুব ভালো লাগে। এবার আমরা এসে পৌঁছলাম গিজারে, স্ট্রোকু গিজার। বাস থেকে নেবেই গিজারের ওখানে খুব তুষারপাত হচ্ছে। আমাদের হ্যান্ডব্যাগে এই পঞ্চগুলো ছিল, আমরা তাড়াতাড়ি পরে নিলাম। ভাগ্যিস পড়েছি, কেননা গিয়ে পৌঁছেই প্রথম দিন এরকম তুষারপাতে পড়লে ভিজলে শরীর কতটা কি এফেক্ট হবে। এখনও দীর্ঘ 12-14 দিনের ট্রিপ বাকি, তাই এগুলো যখন সঙ্গে ছিল কাজে লাগিয়ে নিলাম। ওগুলো পরে আমরা এবার স্ট্রোকু গিজারে হাঁটতে শুরু করলাম। অনেকটা করে হাঁটা, কিন্তু বাস থেকে নেবে অনেক দূর হাঁটতে হয়। আর সবটাই কিন্তু ওই বরফের ওপর দিয়ে হাঁটছি, রাস্তার ওপরে বরফ পড়ে আছে। যখন ঝুরঝুরে বরফ আছে কোনো চিন্তা নেই, কিন্তু বরফগুলো কোথাও কোথাও মেল্ট হলে ভীষণ স্লিপারি। আমাদের যাওয়ার আগে অবশ্য বলেছিল প্রত্যেককে আইস স্টিক নিয়ে যেতে, আমরা নিয়েও গেছি,
কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের লাগেনি, আমরা দুদিনই নিয়েছিলাম, দরকার পড়েনি। এই হলো গিজার। প্রতি 20 মিনিট অন্তর একটা করে ব্লাস্ট দেখা যায়। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3 বার দেখলাম। একবারের পুরোটা 1 মিনিটের একটা ভিডিও, সেটা ক্যামেরাবন্দি করেছি। তারপর আছে আরও 2-3টে আছে। এই হচ্ছে গিজার, খুব ক্লোজ ভিউ দেখুন। পঞ্চগুলো পরে কি ছবি তোলা ভালো লাগে বলুন তো, কিন্তু কি করব। ভাগ্যে সেগুলো ছিল। কতটা তুষারপাত হয়েছে একজনের ছাতার ওপর সেই বরফটা দেখলে বুঝতে পারবেন। দেখাবো, সামনে আছে। রাস্তার অবস্থা দেখছেন, বরফগুলো মেল্টও হচ্ছে। এদিকে বরফ পড়ছে, এদিকে বরফগুলো মেল্টও হচ্ছে। এই একটা ব্লাস্ট হলো, একটা বড় আর গিজার, আর বাকি অনেক ছোট 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 রাস্তায় ছড়িয়ে আছে। কি অদ্ভুত সত্যি, একে যে দ্য ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস বলে, এগুলো না দেখলে বিশ্বাস হয় না। এদিকে বরফ পড়ছে, এদিকে মাটির তলায় অত আগুন জমে আছে যে থেকে থেকেই আগ্নেয়গিরির ব্লাস্ট হচ্ছে। আবার এদিকে অত লাভা আছে বলেই তো এই জলগুলো অত গরম হয়ে ফুটে বেরোচ্ছে। কি অদ্ভুত না, ওপরে ঠান্ডা ভেতরে গরম। প্রকৃতির খেলা না, বোঝা দায়। দেখেছেন কি সুন্দর ব্লাস্ট হলো। এই হচ্ছে চারিদিকের এই বরফ দেখুন, কত বরফ। ছাতাটা দেখছেন, এত বরফ পড়েছে। আর আমরা যদি পঞ্চটা না পরতাম তাহলে বুঝতে পারছেন কিরকম ভিজে যেতাম। শকুর গিজার থেকে, শকুর গিজার হলো গোল্ডেন সার্কেল ট্রিপের দ্বিতীয় দ্রষ্টব্য স্থান। তারপর আমরা যাব হচ্ছে গুলফাসে। এই গিজারটা দেখানোর জন্য এত লম্বা ভিডিও নিয়েছি। দেখেছেন কি সুন্দর না।
এই লম্বা ভিডিওটা নিয়েছি এই গিজারের এই ব্লাস্টটা দেখাবো বলে। দেখুন, প্রায় 1 মিনিট ধরে তাক করেছিলাম এই বড় ব্লাস্টার দেখাবো বলে বা তুলবো বলে। কি অপূর্ব! আর এর সাউন্ডটা যদি শুনতেন, ব্লাস্ট হওয়ার আগে বোঝা যায়, ভুসভুস ভুসভুস করে আওয়াজ হতে থাকে, তারপর ব্লাস্ট হয়। ওখান থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি গুলফাসের দিকে। পথে এই ভিউ, এই ভিউ দেখতে দেখতে সত্যিই মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয়। সত্যিই তাই। জানলার পাশে যেদিকে দূরে দৃষ্টি যায় শুধুই এরকম সুন্দর সুন্দর দৃশ্য, মন একেবারে ভরে যায়। অপূর্ব। এবার আমরা নামলাম গুলফাসে। এটাও ঠিক তাই, বাস থেকে নেবে অনেকটা হাঁটা। এই যে কতটা হাঁটা, মানে প্রথমে দেখে ভাবছিলাম পারবো এতটা যেতে, এই বরফের রাস্তা পেরিয়ে। মানে রাস্তায় প্রচণ্ড বরফ পড়ে আছে, আর কিন্তু ওই প্রথম নেবে হাঁটা তো, পরের দিকে এই ভয়টা ছিল না। মনে হচ্ছিল যদি স্লিপ কাটি, খুব ভয় পাচ্ছিলাম। কিন্তু পরে দেখলাম যে না, ভয় পাওয়ার কিছু নেই, দিব্যি হেঁটে গেলাম অনেকটা রাস্তা পেরিয়ে। শুধু তাই না, সিঁড়ি দিয়ে নেবে অনেকটা নিচে নেবে, আবার ওই সিঁড়ি দিয়ে উঠে আসা। কিন্তু যা দৃশ্য দেখলাম, অতটা কষ্ট করা যায়, সত্যিই করা যায়। অপূর্ব। 3টে থাকে এই জলপ্রপাতটা। এইখানেই গেরুয়া গানের ওই শুটিংটা হয়েছিল, দিলওয়ালে সিনেমার বোধহয়, শাহরুখ আর কাজলের। সেই জন্য এই গুলফাসটা খুব বিখ্যাত। মানে বেশিরভাগ ইন্ডিয়ান গেলেই শাড়ি পরে এখানে একটা ভিডিও নেয় আর কি। এটাই যেন চল হয়ে গেছে। আমাদের গ্রুপেও অনেকে এরকম ভিডিও নিয়েছে। যাই হোক, আমরা ব্যতিক্রম। আমরা যে পোশাকে গেছি সে পোশাকেই ছবি তুলেছি, ভিডিও নিয়েছি। খুব সুন্দর জলপ্রপাত। 3টে থাকে, এক একটার ভলিউম কি, আর এই আওয়াজ কি, বেশ অন্যরকম। মানে নায়াগ্রা দেখেছি, এও কিছু কম যায় না, এরম একটা ব্যাপার। খুব সুন্দর। আসুন দেখাই আপনাদের সবটা।